আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া ও বদদোয়াতে আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো এক ভাইয়ের জন্যে এই যে মেট্রো রেল দেখতেছেন, মেট্রোর সামনে অপেক্ষা করতেছি। তো সেই ভাই আমারে বলতেছে, ফোন দিচ্ছে 5 মিনিট মতো হয়েছে, বলতেছে যে তোমার কি 5 মিনিট ধৈর্য ধারণ করার ক্ষমতা নেই? তো আমি বাইরে বলতেছি, ভাই আমার ধৈর্য ধারণ ক্ষমতার সম্পর্কে যদি এখন তোমাকে বলি ভাই, তুমি কেঁদে দিয়ে পারা। 2018 সালে প্রথম পাসপোর্ট করে মালয়েশিয়া যাওয়ার জন্য, আমার বড় ভাই যখন মালয়েশিয়ায় ছিল, তো পাসপোর্ট করলাম। এখন তো জমা দেওয়া লাগবে। হ্যাঁ, হুট করে শুনলাম কি মালয়েশিয়া ঢোকা যেত না, মালয়েশিয়া বন্ধ করে দিচ্ছে। তো 2000 সম্ভবত 20-এর দিকের থেকে তখন আমার ভাইরা, দুই ভাই, বড় ভাই আর মেজো ভাই বললো যে তোর দরকার নেই মালয়েশিয়া যাওয়ার, তুই ইউরোপের দিকে ট্রাই করে। তো ঠিক আছে, ট্রাই করলাম ইউরোপে। প্রথম দিলাম ক্রোয়েশিয়ায়, এই ধরো রোমানিয়ায় ভিসা মিসা সব হয়ে গেছে। কোম্পানির কি সমস্যা হলো, ভিসা হলো না। ধৈর্য ধারণ, তখনও আমি ধৈর্য ধারণ করতেছি। তো ঠিক আছে, হলো না যখন, আবারও চেষ্টা করলাম যে পাসপোর্টের মেয়াদও শেষ হয়ে গেছে। তো আবার ধৈর্য ধারণ করার ক্ষমতার পরীক্ষা দিচ্ছি। তো 24-এর দিকে পাসপোর্ট করলাম। তো জমা দিলাম ক্রোয়েশিয়ার জন্য। কবে অনলাইন হবে ভাই, অপেক্ষা, ধৈর্য, শুধু ধৈর্য ধারণ করার ক্ষমতা পরীক্ষা দিচ্ছে। আর আশপাশের কিছু কিছু লোকজন তো আছেই, এই শুনি তুই ইউরোপে যাচ্ছি, কবে যাবি, কখন যাচ্ছিস, তাহলে আমার টাকা তাদের টেনশন, আমার ভাই ব্রাদারকে টাকা যাচ্ছে তাদের কোনো টেনশন নেই। টেনশন হলো আমার পাড়া প্রতিবেশীর, আমার আশপাশের লোকজনের। তো যাই হোক, জমা দিলাম। তো জমা দেওয়ার 3-4 মাসের মাথায় অনলাইন হয়েছে। তো আবার ধৈর্য ধারণ করতেছি যে কবে পারমিট বের হলো। তো এইবার ধৈর্য ধারণ করতেছি কবে ভারতে যে জমা দিতাম না নেপালে যে ভিএফএস ফেস করতাম। তো ঠিক আছে, সব কিছু হয়ে গেছে। ওখানে আবার 15-20 দিন পর বা মাসখানিক পরে ওখান থেকে গেলাম ফার্স্ট টাইম বিদেশের মাটিতে পা দিয়া নেপালে। তো ওখানে ভিএফএস ফেস করলাম। ভিএফএস ফেস করে অপেক্ষা করতেছি, সবারই ভিসা হচ্ছে। তখনও আমি ধৈর্য ধারণ করতেছি, ভিসা টিসা সবার হচ্ছে, আমার হচ্ছে না। আমার কোনো কিছুর খোঁজ খবর নাই। এজেন্সিরে ফোন দিই, এজেন্সি বলে যে তোমার তো ভিসা হয়ে গেছে, সমস্যা নেই, তুই টেনশন করো না। কিন্তু আমার সাথে আসে সেসব লোকজন ভিসা হয়ে যাচ্ছে 20 দিন 25 দিনের ভিতরে, আমার ভিসা হওয়ার কোনো খোঁজ নেই। তো আবারও ধৈর্য ধারণ করতেছি। তো ধৈর্য ধারণ করতে 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 3 মাস 2 দিনের মাথায় লিস্ট আসছে, লিস্টে আমার নাম আছে। তো আলহামদুলিল্লাহ, তখন ধৈর্য ধারণ করার ক্ষমতার পরীক্ষার ফল পাইছি। 100-তে 200 না, 200 করলেও ভুল হইতো, প্রায় সম্ভবত 1000 পাইছি। তো নেসলাম, পাসপোর্ট নেসে এইবার ধৈর্য ধারণ করতেছি কবে দেশে যেতাম। তো 2 দিনের পরে আবার টিকিট কাটলাম, টিকিট কাটে বাংলাদেশে আসলাম। আলহামদুলিল্লাহ, নেপাল থেকে ভিসা পেয়ে দেশে আসলাম। দেশে আসার পরে 17 দিনের মাথায় আবার চলে আসলাম ইউরোপের দিকে। তো আমার ট্রানজিট ছিল হলো দুবাইতে। তো ট্রানজিট ছিল 7 ঘন্টা। তো সেখানেও ভাই ধৈর্যের পরীক্ষা দিচ্ছি ভাই, 100% ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। ধৈর্যের পরীক্ষা দিয়ে ওখানেও পাস করছে। তো চলে আসলাম ওখান থেকে ক্রোয়েশিয়ায়, ওখানেও ধৈর্যের পরীক্ষা দিচ্ছি ভাই। ক্রোয়েশিয়ার থেকে বের হয়ে ক্রোয়েশিয়ার এক বাস স্ট্যান্ডে আসলাম। বাস স্ট্যান্ডে ওখানে টিকিট কাটলাম। 4 ঘন্টার পরে আমার বাস। তো ওখান থেকে ইতালি আসলাম। ইতালি একটা শহর আছে রোম, সবাই চিনবেন হয়তো বা। তো রোম থেকে ফ্রান্সে আসা যায় না। তো ওখানেও প্রচুর ধৈর্যের পরীক্ষা দিলাম। ওখানে 7-8 ঘন্টা ধরে বসে আছি, টিকিট পাওয়া যায় না। তো টিকিট কাটলাম। টিকিট কাটার পরে 8 ঘন্টার মাথায়, সম্ভবত 8-9 ঘন্টা এরকম হবে, শিওর খেয়াল হচ্ছে না। তো ওখান থেকে চলে আসলাম ফ্রান্সে। প্রথম আমার ভাইয়ের সাথে 11 বছর পরে দেখা। তো সেই ফ্লিক্সটার কথা বাদে দিই, অন্যরকম ছিল, ওটা বলা সম্ভব না। তো যাই হোক, আমার ফোনে বেশি চার্জ নাই, 20% চার্জ আছে। তো আমি সব কথা গুছায়ে বা অনেক সময় নিয়ে বলতে পারতাম, কিন্তু ফোনে চার্জ না থাকার কারণে বলতে পারছিস না। তো সকলে ভালো থাকবেন। আর ভাই, দেশে থেকে করবেনটা কি, বালটা ছিটবেন,
চলে আসেন ভাই ইউরোপে। যখন শুনি ভাই আমার এলাকার আমার থানার লোকজন আছে ইউরোপে, খুব ভালো লাগে ভাই। তো যাই হোক, টাটা বাই বাই, ভালো থাকবেন সবাই।